ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম জাং জিং জংস শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নগেন্দ্র হরায় তিলোচনায় বর্ষাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 7ই আগস্ট 2026 শুক্রবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। কতটা পর্যন্ত সময় কোন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, কোন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, কোন কোন ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে ভালো হবে। এছাড়া বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কখন শুভ সময় থাকছে, কোন সময়তে ইনভেস্টমেন্ট করবেন বা কোন সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনার মধ্যে আসা যাক। আর যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া ফোন কলস করতে পারেন অফলাইনের জন্য 6291623852 এই নাম্বারে। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে আপনাদের হচ্ছে 5টা 10 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 14 মিনিটে। জোয়ার থাকছে আজকের দিনে 6টা 39 মিনিটে কলকাতার টাইম অনুযায়ী, গার্ডেন রিচের টাইম, এবং গঙ্গা নদীতে অবশ্যই। এবং 7টা 15 মিনিট রাত্রিবেলাও জোয়ার থাকবে। ভাটা থাকবে 1টা 2 মিনিটে, একদম যখন রাত থেকে দিনটা শুরু হতে যাচ্ছে অর্থাৎ 1টা 2 মিনিটে। এবং এরপরে আবার দুপুরবেলা 1টা 24 মিনিটে ভাটা থাকছে। পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হতে যাচ্ছে পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা। তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে। চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 6টা 43 মিনিট বিকালবেলা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। এরপর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত প্রোডাক্ট বা ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে, সৌন্দর্যায়নের ব্যবসা বাণিজ্য, অলঙ্কার, প্রসাধনী দ্রব্য, পোশাক আশাক, শিল্পকলা, সঙ্গীত, নাটক, চিত্রকলা ব্যবসা বাণিজ্য ভালো চলবে। এছাড়া রান্নাবান্না সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে রেস্তোরাঁ, ধাতু শিল্প, আগুন শিল্পের সঙ্গে ধাতু এবং আগুন, ধাতু শিল্প তো হবে, আগুন নিয়ে যে কাজ করতে হয় এরকম ধরনের ব্যবসা বাণিজ্য। এছাড়া কৃষি, রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, গৃহসজ্জা, প্রেমিক প্রেমিকাকে গিফট দেবেন এরকম সম্পর্কীয় কাজকর্মের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পরিবার কেন্দ্রিক বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য থাকে, সেগুলো ভালোর দিকে যাবে। ক্রয় বিক্রয় আজকের দিনে ভালো হবে। ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনটা। শুক্রবার তো সৌন্দর্যের দিন, শিল্পকলার দিন, প্রেমিক প্রেমিকা আনন্দের দিন। আজকের দিনটা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে শুভ। মা লক্ষ্মীর পূজা অর্চনা করে কাজ শুরু করবেন, ভালো হবে। নবমী থেকে দশমী তিথি পড়ে যাচ্ছে আজকের দিনটায়। নবমী তিথি আছে 4:36 পর্যন্ত সময় বিকালবেলা, তারপরে দশমী পড়বে। তো নবমী তিথিতে মা দুর্গার আরাধনা করবেন, সাহস বাড়বে, সুরক্ষা বাড়বে এবং শত্রু দমনের জন্য অত্যন্ত শুভ। এই দশমী তিথিতে কর্তৃত্ব বাড়বে, আপনার প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন উদ্যোগের স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ থাকছে। বৃদ্ধি যোগ থাকছে 12টা 11 মিনিট পর্যন্ত। এরপরে ধ্রুব যোগ শুরু হয়ে যাবে। বৃদ্ধি যোগের ক্ষেত্রে উন্নতির সূচনা হয়ে থাকে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে শুভ। ধ্রুব যোগের ক্ষেত্রে স্থায়ী কাজ, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে।
তৈতিলকরণ থাকছে 5টা 47 পর্যন্ত সকালবেলা, তারপরে হচ্ছে গড়করণ থাকবে, সেটা বিকালবেলা 4টে 36 পর্যন্ত। এরপরে বণিজকরণ 3টে 20 ভোর রাত্রি পর্যন্ত, তারপরে পড়ে যাবে বৃষ্টিকরণ। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, তৈতিলকরণ এবং গড়করণ, বণিজকরণ। তৈতিলকরণের ক্ষেত্রে আনন্দ উৎসবের ক্ষেত্রে ভালো হবে, খাদ্যদ্রব্য বিক্রেতাদের ভালো হতে যাচ্ছে। গড়করণের স্থিতিশীল কাজকর্ম করেন, গৃহস্থলীর কাজকর্ম করবেন। আর বণিজকরণের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। আর বৃষ্টিকরণের কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে 6টা 43 পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো, আজকের দিনে এই কৃত্তিকা নক্ষত্রের তীক্ষ্ণতা বাড়বে, সত্য প্রকাশ হয়ে যেতে পারে, রান্না বান্নার কাজের ক্ষেত্রে ভালো হবে এবং আগুন সম্পর্কীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে। রোহিণী নক্ষত্রে যখনই চলতে থাকবে তখন বৃদ্ধির যোগ দেখা দেবে সব ক্ষেত্রেই। সৌন্দর্যের ক্ষেত্রে ভালো, কৃষিভিত্তিক কাজ, নির্মাণ শিল্প, প্রেমের ক্ষেত্রে ভালো এবং পরিবারের ক্ষেত্রে আনন্দের রেশ থাকবে বলে মনে করছে। চলুন এবারে শুরু করা যাক হচ্ছে গিয়ে শুভ সময়গুলো কখন থাকছে। আজকের দিনের শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 43 থেকে 4টে 27 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 16 থেকে 12টা 8 এবং অমৃতকাল থাকছে 4টে 28 থেকে 5টা 58। আর বিজয় মুহূর্ত থাকছে 1টা 53 থেকে 2টো 45 দুপুরবেলা। শুভ অমৃত যোগ থাকছে আজকে 5টা 10 থেকে 6টা 55 সকালবেলা, 1টা 1 থেকে 2টো 45 পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা 4টে 30 থেকে 8টা 14 পর্যন্ত রাত্রিবেলা এবং 8টা 14 পর্যন্ত থাকছে। আর এখানে যে 7টা 45 আছে থেকে 9টা 7 পর্যন্ত আছে যেটা বলা হয়েছে, এটা একটু মিস্টেক আছে। এরপরে হচ্ছে ভোর রাত্রিতে থাকবে আপনার হচ্ছে 2টো 49 থেকে একদম ভোর রাত্রি 3টে 43 পর্যন্ত সময়। এটা একটু ভুল আছে। আর হচ্ছে গিয়ে ওইখানে 6টা হবে, হ্যাঁ, 4টে 30 থেকে 6টা 14 পর্যন্ত। আর তারপর হচ্ছে 7টা 42 থেকে রাত্রিবেলা 9টা 9 পর্যন্ত থাকবে, এটা মাথায় রাখবেন। এরপরে যেটা দেখা যাচ্ছে 2টো 49 থেকে মাঝরাত্রি থেকে 3টে 43 পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত থাকবে। মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা 2টো 10টা 37 থেকে 11টা 21 পর্যন্ত। আর একবার ভোরবেলা থাকছে 3টে 43 থেকে 5টা 11 পর্যন্ত সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করুন, আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে হচ্ছে গিয়ে রাহুকাল, এটা হচ্ছে 10টা 4 থেকে 11টা 42। গুলিকাল থাকছে 6টা 48 থেকে 8টা 26। যমগণ্ড থাকছে 2টো 58 থেকে 4টে 36। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7টা 47 থেকে 8টা 39 পর্যন্ত এবং দুপুরবেলা 12টা 8 থেকে হচ্ছে গিয়ে 1টা 1 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনটায় 8টা 26 থেকে 10টা 4 পর্যন্ত। কালবেলা থাকছে আজকের দিনে 10টা 4 থেকে 11টা 42 এবং কাল রাত্রি থাকছে 8টা 58 থেকে 10টা 28 পর্যন্ত সময়। 10টা 28, এটা 10টা 20 হবে, মাথায় রাখবেন, 10টা 20 পর্যন্ত সময়। তো এই যে সময়গুলো আছে, এই রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রি, এই সময় কিন্তু কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। আর আজকের দিনে তো রাহুকাল আর কালবেলা একসঙ্গে পড়ে গেছে, আরো বাজে সময় ওইটা। আর এদিকে হচ্ছে গুলিকাল এবং যমগণ্ডের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ তো শুরু করবেন না, সেটা তো ঠিকই আছে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। ডিট সাইনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর র্যাশ ড্রাইভিং করবেন না, এটা মাথায় রাখবেন। হুইকেলে কোনো ডিসিশন নেবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোতে নেই, এটা খেয়াল রেখে চলতে হবে। শুভ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন, দেখা গেল অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে গেছে, সেই সময়গুলোকে বাদ দিয়ে আপনারা কাজে রাখবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন 9830490908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্কল বারে যাচ্ছে নাম্বারগুলো একটু দেখে নেবেন।
আর 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অফলাইনের জন্য। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।